হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কিন্তু আজকে তোমাদের সাথে আমি রাফসান সকালে ঘুম থেকে ওঠার পর কি করেছে সে বিষয়ে শেয়ার করব। এই তো এখন সকালে ঘুম থেকে ওঠার পরে রাফসান তার একটা গাড়ি আছে, এটা সে ঘরে চালায়, আরও দুইটা আছে, ওই দুইটা সে বাহিরে চালায়। এখন সে ঘুম থেকে ওঠার পর পরে সে তার গাড়ি নিয়ে বের হয়েছে। তো দেখেন কিভাবে সে খেলা করতেছে। আমি বলতেছি যে তুমি দাঁতটা ব্রাশ করো, তারপরে খেলাধুলা। সে বলতেছে আমি এখন একটু গাড়ি চালাবো, গাড়িটা দিয়ে খেলবো, তারপর দাঁত ব্রাশ করব। এই তো এখন তার ব্রাশ করা শুরু হয়েছে। সে আমাকে করতে দিবেন না, তারপরে জোর করে আমি একটু প্রথমে করাই দিলাম, তারপরে সে তার নিজের হাতে ব্রাশ করব। আর রাফসান কিন্তু অনেক দুষ্টু, সে প্রতিদিন দাঁত ব্রাশ করতে চায় না। তাকে আমি জোর করে সময়তে আমি মার দেওয়ার পরেও সে দাঁত ব্রাশ করতে চায় না। এই তো এখন সে নিজে নিজে একটু ব্রাশ করা শিখতেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আমার বাবা এখনো দাঁত ব্রাশ করতে পারে না ভালো করে। তারপর সে বলতেছে ওয়াশরুমে যাবে না, সে নাকি বাহিরেই দাঁড়িয়ে সে মুখটা ধুবে। তারপরে সে তার মতো এখন বোতলের পানি দিয়ে প্রথমে কুলি করতেছে। গাইস, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কার কার বা সেইরকম দুষ্টু ছেলে আছে যে সে যেটা বলবে সেটাই করবে। রাফসান কিন্তু ঠিক ওইরকম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে চলে আসলাম, কিন্তু আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। রাফসান ঘুম থেকে ওঠার পর কি করে সে বিষয়ে আজকে আমি ভিডিওটা করতেছি। রাফসান এই তো এখন দাঁত ব্রাশ করছে, তারপর নিজ হাতে মুখটা ধুয়ে নিল। এখন সে তার ছোট্ট একটা স্নো আছে, ওইটা সে নিজে নিজে দেখছেন কিভাবে দিতেছে। বলতেছে আজকে তোমার কিচ্ছু করাইতে হইব না, আমি আমার নিজের হাতেই করবো। মাশাল্লাহ, তার যে কথা সেই কাজ। এই তো দেখেন কি করলো। তারপর এখানে বাইরে যে একটু বসে আছে, সে সকালে নাস্তা খেতে চায় না। সে ঘুম থেকে ওঠার প্রায় 2-3 ঘন্টা পর নাস্তার করে। আর হ্যাঁ, আমি জানি আপনারা কেউ কথাটা বিশ্বাস করবেন না, কিন্তু সত্যিই রাফসান এরকম। তারপর সে এখানে তার বল নিয়ে খেলা করতেছে, আর আমি আমার মতো আমার কাজে চলে গেলাম। আমার যেহেতু রান্না বান্না ওদিকে কাটাকাটির সব কাজ শেষ হয়েছে, তো আমার এখন আর কোনো কাজ নাই। তো ভাবলাম কাজ যেহেতু শেষ হয়েছে তো ঘরটা মুছে তারপরে আমি গোসলটা সেরে ফেলি, কারণ আমার গোসলটা যদি দেরি হয় তাহলে আমার খুব অলসতায় ধরে। এই কারণে আমি ঘরটা মুছেই তারপর সাথে সাথে গোসল করে ফেললাম। তারপরে তো এখন রাফসানের বাবা ঘুম থেকে উঠছে, তারপর শুয়ে আছে এখানে। আবার রাফসানের বড় ফুপ্পি একটু ফোন করেছে, তার সাথে একটু খুব ইমার্জেন্সি কথা আছে, তো সেটা বলতেছে। গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, আপনারা সবাই তো একটা প্রশ্ন করবেন যে দাঁত ব্রাশ করলো, সব কিছু করলো, কিন্তু নাস্তার ভিডিও তো করলাম না। হ্যাঁ, রাফসান ওর দাদার সাথে আমাদের এখানে বাজারে চলে গিয়েছিল, তো সে হাটে যেয়ে নাস্তা করছে ওর দাদার সাথে। তারপরে এই তো আস্তে আস্তে ওর দুপুর হয়েছে। দুপুরে সে এখন গোসলখানায় সে গোসল করতে গেছে। তো বলতেছে ওর দাদু ভাই গোসল করবো, এই কারণে আমি বলতেছি তুমি তোমার সুইমিংটা নিয়ে বাহিরে এসো। তারপর ও আর বাথ টাইমটা নিয়ে বাহিরে চলে এসেছে। এই তো দেখেন আমাদের উঠানে বসে সে এখন গোসল করবে। গাইস, ওর গোসল দেখতে দেখতে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। তোমাদের কাছে যদি আমার এই ছোট মিনি ব্লগগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবা। গাইস, আজকে ওর আমি গোসল করতে দিছিলাম ওর নিজের হাতে। দেখেন ওর সাবানটারে কি করছে, শরীরে মাখতে মাখতে একেবারে ছোট করে ফেলাইছে। যে দেখেন ও কিভাবে দিতেছে সাবানটা, মানে ওর সব পানি একদম সাবানে পুরো সাদা হয়ে গেছে। এত পরিমাণ সাবান দিছে, মানে ওর আমি পানি দিতেছি কিন্তু ওর সাবান শরীর থেকে উঠতেছে না। দেখেন গাইস কিভাবে। আপনারা যারা নতুন গোসল শিখতে চান তারা এই যে আমার বাবার কাছ থেকে শিখে নিতে পারেন। আর এদিকে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গিয়েছে। এই তো এখন রাফসানের গোসল শেষ। তারপরে ও জামা কাপড় চেঞ্জ করছে, চেঞ্জ করে বলতেছে প্যান্টটা একটু টাইট টাইট লাগতেছে নাকি। তারপরে এখন সে তার নানু বাসায় যাইতেছে, বলতেছে আমি একটু আমার খেলনা আনতে যাবো। এদিকে আমরা আবার এখন খাওয়া দাওয়া করবো দুপুরের। এই তো আমরা এখন রাফসানের বাবায় আমরা এখন লাঞ্চ করতে বসেছি। দেখেন আজকে আমাদের দুপুরের খাবার কি ছিল: শাক,
চিংড়ি মাছ দিয়ে সবজি, তারপরে গরুর মাংস, তারপরে এদিকে হইতেছে কালকে যে মাছটা রান্না করছে আজকেও আবার সেই মাছটা রান্না করছিল। তো এখন আমরা দুইজন একসাথে বসে খাওয়া দাওয়া করবো আর গল্প করব। এই তো এখন আমরা দুজন খাইতেছি। আজকে আবার রাফসানের বাবা এই পাঞ্জাবিটা পরেছে। এটা কিন্তু যে যখন বিএনপির আসামিরা জেলে ছিল তখন তারেক রহমান রোজার মধ্যে তারা জেলখানা থেকে আসার পরে পাঞ্জাবিগুলো গিফট করছিল। এটা রাফসানের বাবারে গিফট করছে তারেক রহমান। তো এই তো দেখেন রাফসান এখন কি বলে। সবকিছু ডালো একটা একটা করে আস্তে আস্তে। ভেজিটেবল রাইস, এই যে সস, আর আপনারা কি বলবো, এই যে নুডলস আর এই যে গরম পানি আপনারা দেখতেছেন তো। আর এই যে সস, এই যে ভেজিটেবল, এই যে মশলা, এই যে চামচ দেখতেছেন আপনি কত কিউট সসটা আর কত কিউট চামচটা দেখতেছেন আপনারা। আপনারা যদি আমার ভিডিও দেখতে চান রাফসান রাফিস থেকে আপনারা সব ভিডিও দেখবেন, আমার একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা। তো এখন আমরা নুডলসটা রেডি করার জন্য এখানে প্রথমে গরম পানি করছিলাম ভালো করে, তারপরে পানিটা এখানে নুডলসের উপরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে চামচটা দিয়ে একটু হালকা হালকা নাড়া দিয়ে তারপরে এখানে এক এক করে যে সবজির প্যাকেট ছিল এগুলি সব একটা একটা করে এখানে ঢালবো। তারপরে যে মশলা আছে সেই মশলাটা দিব, আর সসটা আমরা উপরে পরে দিয়ে খাবো, ওই জন্য সসটা তখন দিই নেই। তো এখন ম্যাগি মশলাটা দেওয়ার পরে তারপরে আমরা আবার এটা ঢাকনা দিয়ে ভালো করে 3 মিনিটের জন্য আমরা রেখে দিব। এখানে আরেকটা কথা আছে, তোমরা সবাই বলতে পারো যে আমরা এত পরিমাণ পানি কেন দিছি, কারণ রাফসানের এই নুডলসের পানিটা খুব পছন্দ করে, এই জন্য। এখন আমার নুডলসটা তৈরি হয়ে গেছে। এবার আমি দেখুন গাইস, আমি একটু সস দিয়ে দিব, সামান্য একটু পানি। বেশি এবার নাড়াচাড়া দাও, পরে আবার দিয়ে খাইও, আগে দেখ খাবো নাড়াচাড়া দিয়ে। দেখতেছেন গাইস, আমি লড়াচড়া করতেছি।